নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের ক্লাস 12 এর পল সায়েন্সের একটা ভিভি ইম্পর্টেন্ট 8 মার্কসের কোশ্চেন, রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা। তোমরা নিজেরাও জানো যে প্রশ্নটা ভিভি ইম্পর্টেন্ট, এবছর এইচএসে আসবে। আমি আজকে শুরু করলাম তোমাদের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা। দেখো, তোমরা জানো যে রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের রাষ্ট্রের প্রধান এবং তিনি হচ্ছেন একজন নাম সর্বস্ব শাসক। ঠিক আছে, দেখো, রাষ্ট্রপতি কিন্তু প্রত্যক্ষভাবে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হন না। তিনি কিরকম করে নির্বাচিত হন? পরোক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হন। কাদের দ্বারা? এমএলএ এবং এমপিদের দ্বারা তিনি পরোক্ষভাবে গোপন ভোটের দ্বারা নির্বাচিত হন। এবার দেখো যে রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে কি কি যোগ্যতার অধিকারী হতে হয়। 1 নম্বর, তাকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা রাখতে হবে এবং কোনো সরকারি চাকরিতে বহাল থাকলে হবে না। এবং যখন তিনি রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হবেন, তখন তাকে 15,000 টাকা জমা রাখতে হবে ব্যাংকে। হলো। এবার দেখো যে রাষ্ট্রপতি যে গোপন পদ্ধতিতে নির্বাচিত হন, সেই পদ্ধতির নাম হচ্ছে কোটা পদ্ধতি। দেখো কি বলছে, আবেদনপত্রে 50 জন যে ব্যক্তির নাম রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচিত হবে, তাকে 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হবে। সেই নামটা আমি যদি ধরি এক্স একটি প্রস্তাবিত নাম, তাহলে সেখানে 50 জন নির্বাচকের দ্বারা সেই নামটিকে সমর্থিত হতে হবে এবং 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হবে। তাহলে কিন্তু সেই ব্যক্তির রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে পারবেন। এবার দেখো, রাষ্ট্রপতি গোপন ভোটের দ্বারা নির্বাচিত হন এবং সেই পদ্ধতিটা কি পদ্ধতি? সেটা হচ্ছে কোটা পদ্ধতি। দেখো, প্রস্তাবিত ভোট গণনা হবে কোটা পদ্ধতির মাধ্যমে। রাষ্ট্রপতি যে ভোটটা পাবে সেটা কোটা পদ্ধতির মাধ্যমে গণনা হবে। কি করে গণনা হচ্ছে? যে যত বৈধ ভোট পাবে, ধরো আমি যদি ধরি রাষ্ট্রপতি 1000টা ভোট পেয়েছেন, তাকে 2 দিয়ে ভাগ করলে 500 এবং তার সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ তার বৈধ ভোটের সংখ্যা হবে 501। হলো। এবার রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, সেহেতু রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে। ফার্স্ট, রাষ্ট্রপতির ক্ষমতাগুলিকে কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করা যায়। ফার্স্ট হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা। ফার্স্ট হচ্ছে দেখো শাসন সংক্রান্ত ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজ রাষ্ট্রপতির নামেই পরিচালিত হয়, অর্থাৎ সমস্ত বিল, সন্ধি, চুক্তি রাষ্ট্রপতি স্বাক্ষর ছাড়া হয় না। 2 নাম্বার, যে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, যেমন ইউপিএসসি সদস্য, অডিটর জেনারেল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, এদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবং দেখো, সুপ্রিম কোর্ট সেনাবাহিনী, তিনি হচ্ছেন সর্বাধিনায়ক এবং তিনি স্থল, জল এবং নৌবাহিনীর প্রধান। কেন্দ্রশাসিত অঞ্চল, যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলো কিন্তু রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। নেক্সট ক্ষমতা হচ্ছে আইন। পার্লামেন্টের তিনি যে কোনো কক্ষে ভাষণ দিতে পারেন এবং বিল বাতিলের জন্য, তার কোনো বিল যদি তার মনে হয় যে বাতিল করতে হবে, তাহলে তিনি সেই বিলটিকে বাতিল করতে পারেন এবং সেই ক্ষমতা তার আছে। সেটাকে বলছে ভেটো ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে কতগুলো ক্ষমতা দেওয়া হয়েছে, যার মধ্যে ভেটো ক্ষমতার মধ্যে পকেট ভেটো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা। এবার রাষ্ট্রপতির হাতে যে নেক্সট ক্ষমতা, সেটা হচ্ছে আর্থিক ক্ষমতা। তিনি কি করবেন? তিনি মার্চ মাসের মধ্যে বাজেট পাশ করবেন এবং অর্থ বিল পাশ করবেন এবং তার হাতে বিচার সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে জরুরি ক্ষমতা। 352 থেকে 361 নাম্বার ধারায় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা দেওয়া হয়েছে। এবার তোমাদের মনে হতে পারে যে রাষ্ট্রপতির হাতে যেহেতু সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তাহলে রাষ্ট্রপতি যদি ব্যভিচার হয়, তাহলে কি সেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না? নিশ্চয়ই রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে। তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। কি বলছে? যে রাষ্ট্রপতি যদি
সংবিধান বিরোধী কোনো কাজ করেন, তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে পদ থেকে পদচ্যুত করার জন্য একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। অভিযোগ কি বলছে, রাষ্ট্রপতি কোনো অসাংবিধানিক কাজ করলে তার বিরুদ্ধে অভিযোগ করা যায়। অভিযোগটিকে কি করতে হবে, অভিযোগটিকে প্রস্তাব আকারে আনতে হবে এবং যে 14 দিন আগে কিন্তু নোটিশ দিতে হবে এবং যে কক্ষে এই প্রস্তাবটি আসবে সেই কক্ষের 1/4 অংশের কি করতে হবে, ওই প্রস্তাবটিকে সমর্থিত করতে হবে এবং 2/3 অংশ যে থাকবে তাকেও কিন্তু সমর্থন করতে হবে এবং সেটাকে স্বাক্ষর করতে হবে। পরে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে তার কার্যকাল শেষ হওয়ার আগে, অর্থাৎ 5 বছর রাষ্ট্রপতির কার্যকাল, সেই কার্যকাল শেষ হওয়ার আগেই কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত করা যায়। এবার দেখো পদমর্যাদা। রাষ্ট্রপতির ক্ষমতা লিখলে এবং রাষ্ট্রপতির ক্ষমতাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে করে আলোচনা করলে লাস্ট লিখবে পদমর্যাদা, লিখবে, লিখে দিয়ে রাষ্ট্রপতির উত্তরটা শেষ করবে। দেখো তোমাদের আমি রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা এই কোশ্চেনটা আজকে আলোচনা করলাম। তোমাদের যদি এই কোশ্চেনটা সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।